চিরশ্রী পণ্ডা। আমি এবারে 26-এর বিধানসভা ভোটে আমি গিয়েছিলাম। প্রথমে আমার সেকেন্ড পোলিং হিসেবে আসি ডিউটি, কিন্তু তারপরে প্রথমে সেকেন্ড পোলিং হিসেবে আসি, তারপরে আমার এলো থার্ড পোলিং। তো সেই মতো আমি তো এটা আমার ফার্স্ট ডিউটি ছিল, বুঝতে পারছিলাম না কী করব। তো এর মধ্যে আমার হোম ভোটিংও এলো। তো হোম ভোটিংয়ে কিছুটা করার পরে আমার তো এক্সপিরিয়েন্সটা হলো, ভালো লাগলো হোম ভোটিংয়ে, যদিও একটু রোদ্রে কষ্ট পেয়েছি কিন্তু ভালো লেগেছিল। তারপরে সেই 22 তারিখে আমরা ডিসিআরসিতে পৌঁছলাম। আমার নন্দীগ্রামে পড়েছিল ভোটটা। তো ডিসিআরসিতে যাওয়ার পরে তো আমাদের প্রিজাইডিং ছিল না, সেকেন্ড পোলিংও ছিল না। তো আমরা ওখান থেকে রিজার্ভ থেকে ট্যাগ করলাম। ট্যাগ করে নিয়ে আমরা পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেল। সন্ধ্যের পরে গিয়ে দেখলাম একটা প্রাইমারি স্কুলে 3টে ফিমেল বুথ হয়েছে। তো প্রথমে স্বাভাবিকভাবে আমরা একটু ভাবলাম কী করে চলবো, একটাই টয়লেট, তাতে আমরা 12 জন ম্যাডাম মিলে কী করব। তো যাই হোক, আমরা তো রাত্রিবেলা সমস্ত রেডি করে কোনো রকম একটু ঘুমোলাম। 2:30 থেকে আমরা উঠে পড়েছিলাম। উঠে আমরা সমস্ত সবাই রেডি হলাম, কারণ অতজন ম্যাডাম একটা টয়লেটের মধ্যে আমাদের রেডি হতে টাইম লাগবে। রেডি হলাম আমরা। তো তারপরে আমাদের মক পল 5:30টায় স্টার্ট হলো। তো প্রথমটা আমরা একটু স্লোভাবেই চলছিল আমাদের। তো তারপরে আমরা ঠিক 4টের মধ্যে বা 4:45 থেকে 4টের মধ্যে আমরা 750 ভোট টেনেছি। আর আমার বুথে ভোটার সংখ্যা ছিল 922। ভোটও পড়েছে ভালোই। তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিকই ছিল, কোনো অসুবিধে নেই। খাওয়া দাওয়াও ওখানে আমাদের কিছু অসুবিধে হয়নি, সব কিছুই ঠিক ছিল। কিন্তু ফেরার সময়টাতে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। বুথেই আমরা 9টা অবধি ওয়েট করেছিলাম। তারপরে গাড়ি এলো, আমাদের অটো এলো, ভেতরে রাস্তা তো ভেতরে অটো এলো। সেখান থেকে বাসে গিয়ে আমরা বসে আছি। আমরা ডিসিআরসিতে পৌঁছলাম রাত 10টা বেজে গেছে, 10টারও পরে পৌঁছলাম। তারপরে সেখান থেকে রিলিজ পেলাম লাইন দিয়ে সমস্ত জিনিস জমা দিতে গিয়ে 1:30টা বেজে গেল। তো মোটের ওপর এক্সপিরিয়েন্স ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় ফিমেল বুথ হলে আর একটু যদি ঠিকঠাক করে সেক্টররা দেখাশোনা করে সব কিছু রেডি করেন, তো ফিমেলরা আরও ভালোভাবে কাজ করতে পারবে বলে মনে হয়। থ্যাংক ইউ।